চাণক্য শ্লোক ও নীতিকথা মানবিক বিকাশ ও গুণাবলী প্রথম পর্ব শ্লোক ১ ছায়াঙুমান্যৈয় কুর্বন্তি তিষ্ঠন্তি স্বয়মাতপ্য ফলন্তি চ পরস্যার্থে সৎপথস্থা ইব দ্রুমাঃ। বঙ্গানুবাদ। রাজপথের পাশে দাঁড়িয়ে থাকা গাছেরা যেমন রৌদ্রে দাঁড়িয়ে থেকেও অপরকে ছায়া প্রদান করে এবং নিজের সর্বস্ব অপরের জন্য ত্যাগ করে, ঠিক সেইভাবে মহাত্মা পুরুষেরা নিজেরা কষ্ট স্বীকার করে অপরের জন্য যত্নবান হয়ে থাকেন। ব্যাখ্যামূলক আলোচনা। সৎ ব্যক্তিরা পৃথিবীতে আসেন অপরের মঙ্গলের জন্য জীবনোৎসর্গ করার জন্য। তারা কখনো নিজের কথা চিন্তা করেন না। যদি আমরা মানব ইতিহাসের দিকে দৃষ্টিপাত করি তাহলে দেখব যুগে যুগে এই সব মহাত্মা পুরুষগণ বিভিন্ন সাধনার মাধ্যমে মানব সমাজকে উন্নত স্তরে উত্তরণের প্রয়াসে ব্রতী হয়েছেন। পৃথিবীটা আজও যে মানুষের কাছে বাসযোগ্য একটি গ্রহরূপে বিবেচিত হচ্ছে তার অন্তরালে আছে এই সমস্ত মহান ব্যক্তিবর্গের সমবেত আত্মত্যাগ। মহামতি চাণক্য এখানে গাছের আত্মত্যাগের সঙ্গে প্রাতঃস্পৃহণীয় ব্যক্তিবর্গের আত্মত্যাগের তুলনা করেছেন। তিনি বলতে চেয়েছেন যে শুধু জীবন ধারণ করাই জীবনের একমাত্র উদ্দেশ্য হতে পারে না, অপরের জন্য জীবনের প্রতিটি মুহূর্তকে উৎসর্গ করা উচিত।